আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অল ক্রিয়েটস 246 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, এজন্য দুঃখিত। তাছাড়াও আমি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলাম, এজন্য পড়ালেখার চাপে কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তাই আমি দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কয়েকটি বিষয় মাথায় রাখলে ছাগলে উন্নতি হবে। যারা ছাগল পালন করতেছেন তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও তৈরি করছি। আর যারা ছাগল পালন করতে ইচ্ছুক, কিভাবে পালন করলে ছাগলের লাভ হবে সেটা সম্পর্কে আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ছাগল পালনের ক্ষেত্রে প্রথমে দরকার আমাদের যেটা, সেটা হচ্ছে ছাগল নির্বাচন। আপনারা একদম নিম্নমানের যে ছাগল, সেটা মনে করেন দেশি ব্ল্যাক বেঙ্গল, এটাও নির্বাচন করতে পারেন। এই ছাগলটির একটা অসুবিধা আছে, সে ছাগলটির হচ্ছে 3টা 4টা 5টা করে বাচ্চা হয়। এই অতিরিক্ত বাচ্চা হওয়ার জন্য ছাগলের যে পুষ্টি দরকার, সে পুষ্টি ওই বাচ্চা পায় না। আমি আমার বাড়ির আশেপাশে যারা ছাগল পালন করে তাদের থেকে জানতে পারি, একজনের 5টা বাচ্চা হয়েছে, সে 5টা বাচ্চা বয়স 6 মাসেরও বেশি। কিন্তু আপনি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বয়স মাত্র 3 মাস। 3 মাসে ওর যতটুকু গ্রোথ হয়েছে, ওই 6 মাসের বেশি যে বাচ্চা আমাদের বাড়ির পাশে 5টা বাচ্চা হয়েছিল, তাদের সে পরিমাণ গ্রোথ তারা পায় নাই। তাই আপনাদেরকে আর একটা কথা বলি, যারা উচ্চমানের ছাগল দিয়ে তাদের খামার তৈরি করতে চান তাদের জন্য আর একটা কথা বলি। উচ্চমানের ছাগল বাচ্চা কম হয়, 1টা 2টা বাচ্চা হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা বাচ্চাই হয়। আর এই ছাগলের আরেকটা সমস্যা হচ্ছে, এরা বছরে একটা বাচ্চা হয়, বছরে একবারই বাচ্চা হয়। সে বাচ্চা একটা হতে পারে, 2টাও হতে পারে। তারপরে আপনাদেরকে আর একটা যে বিষয়টি মনে রাখতে বলছি, সেটা হচ্ছে এই ছাগল পালনের ক্ষেত্রে খাবার নির্বাচন করা অতি জরুরি। এই খাদ্যে যদি ভেজাল হয় তাহলে ছাগলের গ্রোথ নষ্ট হয়ে যাবে। আর এই বৃষ্টির সময় ছাগল পালন করা একদম কষ্টকর। এই যে দেখতে পাচ্ছেন, আমি সকাল থেকে বেশি কিছু খেতে দিতে পারিনি। তারপরেও এই যে ছাগল, এদের যদি বাইরে বাইরে ঘোরাফেরা না করে তাহলে এদের গ্রোথ একটু কমে যায়। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার এই বক্তব্যের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।